তোমাদের সমস্ত ভবিষ্যতের নার্সিং স্টুডেন্টদের প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো ভিউয়ার্স, তোমাদের ANM GNM এন্ট্রান্স এক্সামিনেশান 2023-এ যেটা থাকছে সেটা থাকছে জুলাই মাসে। তো ভিউয়ার্স, জুলাই মাসে তোমাদের যেহেতু এক্সাম, টেন্টেটিভ ডেট যেটা রয়েছে 2 জুলাই, তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে এখন থেকে আর প্রায় 1 মাস রয়েছে। এই 1 মাসে তোমরা কিভাবে প্রিপারেশান নিয়ে খুব ভালো একটা র্যাঙ্ক করে ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারো আজকের এই ভিডিওতে সেটা বলবো। তো তোমাদের সমস্ত নার্সিং স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানোই প্রোটেকনিক্যাল জিনিয়াস চিরজীবন তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু রয়েছি, এবং এখানে কিন্তু কিছু যে জিনিসপত্র সেটা কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো ভিউয়ার্স, কি বিষয়গুলো সেটা হচ্ছে তোমাদের টোটাল সিলেবাসের ওপর বেস করে তোমাদের পড়াশোনা প্রায় কিন্তু কমপ্লিট। তোমরা এখন যে ক্যাটাগরির স্টুডেন্টরা রয়েছো তাদের মধ্যে নাম্বার 1 ক্যাটাগরি, যাদের প্রিপারেশন অনেক দিন আগে থেকেই চালু হয়েছে, প্রিপারেশন ভালো রয়েছে বা 90% প্রিপারেশন হয়ে গেছে, এবং এমন ক্যাটাগরির স্টুডেন্ট আছে যাদের 50% প্রিপারেশন হলেও হয়েছে কিন্তু ওভারঅল প্রিপারেশন এখনও হয়নি খুব ভালোভাবে। আর এক ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যাদের প্রিপারেশন কোনোভাবেই হয়নি। তো সেই ক্ষেত্রে এই 3 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই আমি কথা বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে বিষয়গুলো শুনো। তো ভিউয়ার, সবার আগে তোমাদের যেটা করতে হবে, যাদের ফার্স্ট ক্যাটাগরি আমি সর্বপ্রথম তাদের বলবো, যাদের 90% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের কাজ খুব ইজি। তাদের কাজ এখন সম্পূর্ণ কোশ্চেন পেপার বা মডেল সেট সলভ করা। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রোটেকনিক্যাল জিনিয়াসের যে বইটা রয়েছে ANM GNM নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনের, সেই বইটা তোমরা দেখতে পারো। ইবুক PDF বই মাত্র কিন্তু তোমাদের দাম রয়েছে 65 রুপিস। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে নিয়ে নিতে পারো। এই বইয়ের যত কোশ্চেন আছে সলভ করলে কিন্তু তোমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বইটা তোমরা নিয়ে নিতে পারো। সমস্ত ক্যান্ডিডেটদের কথা বলছি, বিশেষ করে যাদের সিলেবাস মোটামুটি কভার হয়ে গেছে তাদের কিন্তু কাজ এখন কোশ্চেন সলভ। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু বইটা সব থেকে বেশি হেল্প হবে। তো ভিউয়ার্স, আমি তারপরে আসছি সেকেন্ড ক্যাটাগরি, যাদের 50% সিলেবাস বা হাফ মতো সিলেবাস কভার হয়েছে বা প্রিপারেশন হয়েছে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমাদের যে প্রিপারেশনটা হয়েছে সেই টপিকের ওপর বেস করে তোমরা কোশ্চেন সলভিং শুরু করে দাও। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি এখন আবার নতুন টপিক পড়তে যাও বা নতুন কিছু করতে যাও, সেই ক্ষেত্রে সেগুলোর রিভাইজ বা সেগুলোর যে তোমাদের কোশ্চেন সলভ করতে গিয়ে কিন্তু তুমি পুরনো জিনিসগুলোকে ঠিকঠাকভাবে নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তোমাদের যতটা সিলেবাস কমপ্লিট হয়েছে, সেটা 80% হোক, 50% হোক, 60% হোক, সেই 60%-এর বেসিসে তুমি কোশ্চেন করো। আর বাকি যে কোশ্চেন মানে বিষয়গুলো সিলেবাস তুমি কভার করোনি, সেগুলোর ওপর বেস করে তুমি থিওরিটিক্যাল কিছু নলেজ বা কিছু কনসেপ্ট নিয়ে যাও। তার বেসিসে যদি কোশ্চেন আসে সেই ক্ষেত্রে তুমি করে যাবে, কিন্তু তোমার মেন টার্গেট হবে তোমার যে 60% বা 70% তুমি খুব ভালোভাবে কমপ্লিট করেছো সেটা। তো সেই ক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যেও বলছি, বইটাকে কিন্তু নিয়ে নিতে পারো। সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা দেখছো, 65 রুপিস কিন্তু মাত্র আমি তোমাদের জন্য রেখেছি, এবং এটা অনলাইন PDF বই। তোমরা যে কোনো সময় তোমরা পড়তে পড়তে স্ক্রল করতে পারবে, কোনো সময় তোমাদের ম্যানুয়ালি পড়তে ভালো না লাগলে ফোনে স্ক্রল করতে পারবে, ল্যাপটপে পড়তে পারবে। খুব সুন্দরভাবে তোমাদের মডেল সেট রয়েছে। বিগত দিনে প্রচুর স্টুডেন্ট কিন্তু অনেক ভালো র্যাঙ্ক করেছে আমার এই বইটা নিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো। তো আর একটা বিষয়, তোমাদের আর এক ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের প্রিপারেশন কিন্তু কোনোভাবেই হয়নি, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি কিন্তু কোশ্চেন সেট দেখো, মডেল কোশ্চেন সেট দেখো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট দেখো। সেখানে কি হবে, তোমাদের যারা প্রিপারেশন করোনি তোমাদের একটা বেসিক আইডিয়া আসবে এই ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলোকে স্টাডি করো। তার ওপর বেস করে দেখবে তোমার একটা হলেও কনসেপ্ট বিল্ড আপ হবে। তোমাদের এখন পড়ার যে টার্গেট বা পড়ার যে সিনারিও যেটা থাকবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদের এই কয়দিন, বা তোমরা ধরে রাখো তোমাদের কাছে এখন 25 দিন রয়েছে, এই ম্যাক্সিমাম 25+ ডেজ ধরছি, এবং এই ডেজে তোমাদের যেটা করতে হবে, তোমরা যেটাকে আগে করে এসেছো সেটার ওপর বেস করে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তোমরা আগে যেটা করে এসছো সেটার ওপর বেস করে যদি খুব ভালো করে পড়াশোনা করো, সেই ক্ষেত্রে দেখতে পারবে তোমাদের কোনো প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে তোমরা যেটা করে এসছো তার উপর বেস করে যত ভালো করে পড়াশোনা করবে, তোমাদের সেই কনসেপ্টটাকে আরও
ভালোভাবে বিল্ড আপ হতে সাহায্য হবে এবং কোশ্চেন অ্যান্সার সলভ করতে সুবিধা হবে। আর একটা বিষয়, তোমরা প্রতিটা টপিকের ওপর যত ধরনের প্রশ্ন আসছে তত ধরনের প্রশ্নগুলো করো, বিশেষ করে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, কারণ এইখানে কিন্তু একটা হিউজ জায়গা রয়েছে। আর যেটা আমি তোমাদের কথা বলবো অ্যাপটি বা ম্যাথের ক্ষেত্রে, যে বিষয়টা আমি তোমাদের বলবো অ্যাপটি বা ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রতিটা নিয়মের ওপর, যে নিয়মগুলো তুমি করছো সেটা যে প্রসেসে হোক, তো যে রুলসগুলো তুমি ফলো করছো সেই রুলসের সব অঙ্ক যেন পারা চাই। মানে ধরো তুমি একটা রুলস ফলো করছো রিজনিং বা অ্যাপটির ক্ষেত্রে, তো সেই রুলের যত অঙ্ক যেরকম দেবে সেই ক্যাটাগরির অঙ্ক যেন তুমি পারো, তাহলেই দেখবে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। যখন একটা ক্যাটাগরির সব অঙ্ক তুমি পারবে না, তখন দেখবে পরীক্ষার হলে যে অঙ্কই থাক অন্য ক্যাটাগরির হলেও তুমি ট্রাই করলে তোমার অনেকটা হয়ে যাবে। কিন্তু এমন করো না যে এটার কিছু পাচ্ছ ওটার কিছু পাচ্ছি, এরকম না। যেটা করবে একদম বেস্টভাবে করবে, তাহলে দেখবে তোমার অনেকটা সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো তোমরা কিন্তু এইভাবে তোমাদের প্রিপারেশানটাকে চালিয়ে যাও এবং যতটা সম্ভব দিনে 2 থেকে 3 ঘন্টা কোশ্চেন অ্যান্সার সলভিংয়ে রাখো। আর বাদ বাকি টাইম সেটা 5 ঘন্টা পড়ো আর 4 ঘন্টা পড়ো। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিং বা থিওরি পড়তে পারো, কিন্তু কোশ্চেন সলভিং বা তোমাদের কোশ্চেন অ্যান্সার বা মডেল সেট মিনিমাম 3 ঘন্টা, দিনে 3টে করে সেট মিনিমাম তোমাকে প্রপার ওয়েতে করতে হবে। এবং এই যে 3টে সেট করা, এটা কিন্তু আমি মিনিমাম বললাম। আর ম্যাক্সিমাম আমি বলবো যাদের প্রিপারেশান হয়ে গেছে তারা সারাদিনই সেট করো, 10টা 12টা যত সেট পারো তত সেট করো। দেখবে এমন প্রিপারেশান হয়ে যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি চলে আসে, তখন দেখবে সেটের কিছু কোশ্চেন সেম থাকছে, সেই ক্ষেত্রে অত টাইম লাগছে না। কারণ প্রথমে যখন তুমি 10টা সেট করে নেবে না, তার পরবর্তী সেটগুলো দেখবে অনেকটা ইজি। তার পরবর্তী সেটে দেখবে ওই 10টা সেটের মধ্যে অনেকটা 40 থেকে 50% কমন চলে আসছে। সেই ক্ষেত্রে এই প্রসেসটাকে মেনটেন করো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য ছিল, তোমাদের খুব ভালো র্যাঙ্ক আসবে এই প্রসেসটা ফলো করলে। বইটা যারা কেননি অবশ্যই কিনে সলভ করে নাও, খুব কম দাম কিন্তু আমি তোমাদের স্টুডেন্টদের জন্য রেখেছি। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।